কুরুক্ষেত্রের ধুলো তখনও পুরোপুরি থিতিয়ে বসেনি। মৃতদের দগ্ধ দেহের গন্ধ যেন আকাশে ঝুলে আছে। চারিদিকে শুধু শোক, ক্ষয় আর দীর্ঘশ্বাস। সেই সময়ই যুদ্ধক্ষেত্রের মাঝখানে শ্রীকৃষ্ণের সামনে উপস্থিত হলেন গান্ধারী, একজন মা যিনি মুহূর্তের ব্যবধানে শত পুত্র হারা হয়েছেন। তার চোখে ক্রোধ, বেদনা, অভিমান সব মিলেমিশে এক অগ্নিগর্ভ ঝড়। তিনি কেঁদে কৃষ্ণকে বলে উঠলেন, হে কৃষ্ণ, আমি তো এই জন্মে কোনো পাপ করিনি, তবে কেন তুমি আমাকে এই অসহ্য দুঃখ দিলে? কেন আমার কোলে একের পর এক সন্তান মরল? কৃষ্ণ তখনও স্থির, নীরব। তার চোখে অনন্ত যুগের অভিজ্ঞতার গভীরতা জমে আছে। ধীরে ধীরে তিনি বললেন, সত্যিই বলেছেন, এই জন্মে আপনি কোনো পাপ করেননি, কিন্তু কর্মফল কখনো বিলীন হয় না। 100 জন্ম আগে কিশোরী বয়সে আপনি 100টি প্রজাপতিকে ধরে তাদের চোখে ঘাসের শীষ ঢুকিয়ে নৃশংসভাবে মেরে মালা বানিয়েছিলেন। সেই পাপ আপনাকে এই জন্মে অন্ধ স্বামী দিয়েছে এবং আপনি নিজেই চোখ থাকা সত্ত্বেও নিজেকে অন্ধ করে রেখেছেন। গান্ধারী স্তব্ধ। কৃষ্ণের কণ্ঠ আরো ভারী হয়। যে 100 প্রজাপতি আপনি হত্যা করেছিলেন তারাই আজ আপনার সন্তান রূপে জন্ম নিয়েছিল, তাই তাদের মৃত্যু শোক এই জন্মে আপনাকে ভোগ করতেই হতো। পুণ্যের ভান্ডার শেষ না হওয়া পর্যন্ত পাপ ফল আসে না। পুণ্যক্ষয় হতেই আপনি সেই পুরনো পাপের ফল পেলেন। গান্ধারী বাকরুদ্ধ, তার বুক যেন ভেঙে দুখণ্ড হয়। এই দৃশ্য দেখেই ধৃতরাষ্ট্র, অন্ধ রাজা, আর নিজেকে সামলে রাখতে পারলেন না। তিনি কণ্ঠ উঁচু করে বললেন, তবে আমার পাপ কি? কেন আমাকে জন্মান্ধ করলে? কেন আমার শত পুত্রকে যুদ্ধক্ষেত্রে নিধন হতে দিলে? কৃষ্ণ তার দিকে ফিরে তাকালেন। এক অনুচ্চ কঠিন করুণার আলো ভেসে উঠল তার চোখে। কৃষ্ণ ধীরে ধীরে বললেন, 100 জন্ম আগে আপনিও ছিলেন এক ক্ষমতাধর রাজা। এক বর্ষার রাতে ঝড়, বজ্রপাত আর অন্ধকারে পথ হারিয়ে আপনি আশ্রয় নিয়েছিলেন একটি উঁচু গাছে। সেই গাছে বাস করত এক নিষ্পাপ শকুনের পরিবার, যাদের অতিথি সেবার নীতি ছিল দেবতার মতো পবিত্র। কৃষ্ণ বর্ণনা করতে থাকেন, ঝড়ের রাতে সেই সুখ আপনাকে ভিজে কাঁপতে দেখে গ্রামের ধারে উড়ে গিয়ে ঠোঁটে আগুন আর শুকনো ডাল নিয়ে এসে আপনার সামনে জ্বালিয়েছিল। আপনার ক্ষুধা দেখে সুখটি নিজের প্রাণ আগুনে বিসর্জন দেয়। অতিথিকে খাদ্য দেওয়ার জন্য তার স্ত্রী ও স্বামীর পথ অনুসরণ করে আগুনে ঝাঁপ দেয় আপনার জন্যই। কৃষ্ণের কণ্ঠ তখনও আরো ভারী। কিন্তু রাজন, সেই ভালোবাসা, সেই আত্মত্যাগও আপনার লোভ কমায়নি। আপনি গরম ডাল দিয়ে সেই সুখ দম্পতির 100টি উঠতে না পারা ছানার চোখ বিদ্ধ করে নির্মমভাবে তাদের হত্যা করে খেয়েছিলেন। সেই পাপ, শোক, চিৎকার আকাশ ভেদ করে উঠেছিল। সেই পাপের ফলই আজ আপনাকে জন্মান্ধ করেছে। তিনি যোগ করলেন, আরো সেই 100 পাখি শিশুই আজ আপনার 100 সন্তান রূপে জন্ম নিয়েছে। যেমন নিষ্ঠুরভাবে আপনি তাদের মেরেছিলেন, ঠিক তেমন নিষ্ঠুর পরিণতিতে আজ তারা আপনার সামনেই যুদ্ধে পতিত হয়েছে। বাতাস যেন থমকে যায়। ধৃতরাষ্ট্রের মুখ দিয়ে আর কোনো শব্দ বেরোয় না। গান্ধারীর চোখে জল উপচে পড়ে। শোক, বেদনা আর মহাকালের বিচার সব একাকার হয়ে যায়। কোনো পাপ কখনো হারিয়ে যায় না। পুণ্য ফুরলেই পাপ সামনে এসে দাঁড়ায়। এক জন্মে না হলে পরের জন্মে। কর্মফল থেকে পালানোর পথ কারো নেই।